কাজে সাক্ষী দিলে আমাদেরকে হয়রানি করে। হ্যাঁ, এখন আমাদের মানববন্ধনে আইসা আমাদেরকে মানুষ নিয়ে হুমকি ধুমকি দিছে। হ্যাঁ, তারা আমার বোধ 3 মাসের প্রেগনেন্ট ছিল, সন্ত্রাসী নিয়ে আইসা আমার। বন্দরে এক বধূ উকিল বাপের সাথে পরকীয়া, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি। নারায়ণগঞ্জ বন্দর 19 নং ওয়ার্ড উত্তর ব্যাপারীপাড়া এলাকায় মুদি দোকানদার মুন্নির উপর হামলা সহ অত্যন্ত 10-15 পরিবারের উপর চাঁদাবাজি, মারধর ও মিথ্যা মামলা প্রতিবাদে মৌসুমী গংদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। 2 নভেম্বর রোববার সকালে উক্ত ব্যাপারীপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা অভিযোগ করেন উত্তর ব্যাপারীপাড়া এলাকায় মৌসুমী, আনোয়ার হোসেন, বাবু মাহা ও তাদের সহযোগী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসী রাজত্ব কায়েম করছে। তারা একের পর এক মিথ্যা মামলা, মারধর, ভাঙচুর ও হয়রানির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। ভুক্তভোগী মুন্নি বলেন, মৌসুমীর স্বামী শওকত প্রবাসী অবস্থানকালে সুযোগে মৌসুমী ও তার উকিল বাবা আনোয়ারের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন, অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। এই ঘটনায় আমরা প্রতিবাদ করায় মৌসুমী গং আমাদের উপর হামলা, মামলা ও নানা হয়রানি শুরু করে। গত 14 জুলাই সকালে আমার মুদি দোকানের হামলা চালিয়ে আমাকেও আমার পরিবারের সদস্যদের মারধর করে, স্বর্ণের চেন ছিনতাই করে নিয়ে যায়, দোকানের মালামাল ভাঙচুর করে, প্রায় 70,000 টাকার ক্ষতি সাধন করে, এমনকি সুইচ গিয়ার দিয়ে আমাকে গলায় প্যাঁচ মারারও চেষ্টা করে। ভুক্তভোগী লাকি আক্তার বলেন, তাদেরও সামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় আমাকেও আমার পরিবারকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে। আমি একজন দরিদ্র নারী, আমি এই অত্যাচার থেকে মুক্তি চাই। রোমানা বলেন, মৌসুমী আমাকে টাকা দিয়ে মুন্নিকে মারধর করার জন্য ভাড়া করতে চেয়েছিল, আমি রাজি হইনি, আর রাজি না হওয়াতে আমাকে লোকজন দিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। শ্যামলী বলেন, একই ঘটনায় প্রতিবাদ করায় মৌসুমী গং আমার বৃদ্ধা মাকেও মারধর করেছে। সুমাইয়া অভিযোগ করে বলেন, আমাকে বিনা অপরাধে জেলে পাঠানো হয়েছে এবং আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অন্যদিকে মর্জিনা জানায় আমার ছেলেকে বিনা অপরাধে মারধর করেছে, বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে, আমার ছেলেকে মোবাইল ফোনও ধমকি দিচ্ছে। বক্তারা অভিযোগ করেন, মৌসুমী গং প্রভাব খাটিয়ে এলাকায় নানাভাবে নিরীহ মানুষকে হয়রানি করছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানায়। উল্লেখ্য, মানববন্ধন চলাকালে মৌসুমী ও তার স্বামী শওকত সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদকারীদের উপর হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, 19 নং ওয়ার্ড, বন্দর, নারায়ণগঞ্জ। মৌসুমীর সাথে তার উকিল বাপের সাথে পরকীয়া, তার স্বামী 25 বছর বিদেশে ছিল, বিদেশে থেকে আসার পরে থেকে এই ঘটনা জানতে পারার পরে সে নিজের চোখে দেখে তার সাথে মৌসুমীর সাথে ওই যে আনোয়ার তার উকিল বাপের পরকীয়া নিজের চোখে দেখে ফেলছে। দেখা পর এই আনোয়ার ও মৌসুমী আর তার ছোট মেয়ে মাহা, সেই ভিডিও আমাদের কাছে আছে, মাহা মিলে তার এই যে শওকতকে মারধর করে, তার এই যে বিদেশ থেকে পাও অ্যাক্সিডেন্ট হইয়া এই যে ল্যাংড়া পচা পাও, তার ডায়াবেটিস আর পচা পাও এই পায়ে সে অনেক মারধর করছে। মারধর করার পরে সে 4 থেকে তাদেরকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে এলাকার সবাইকে, মৌসুমী স্বামী শওকত আর মৌসুমীর বড় মেয়ে মুনা, সবাই এলাকাবাসী সবাইকে রাতে 2টা বাজে ডাক দিয়েছে। ডাক দিয়ে বলতেছে যে এলাকায় কি কোনো মানুষ নাই আমার পক্ষে? আমার মা এই অপকর্মগুলো কি করতেছে, এর কোনো কি বিচার নাই? আমার বাবা এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পয়সা দিচ্ছে, তার নিজের রক্ত কামানোর টাকা সে কেন পাবে না? কেন আনোয়ার পাবে সেই টাকা পয়সা? সব এই 4 তালা নাকি আনোয়ার করছে, তাহলে আমি বিদেশ
ঠিক হলো এত 25 বছর। তো আমরা সবাই বলছি হ্যাঁ এটা তো ঠিক হয়ে, সে 25 বছর বিদেশ করছে, আনোয়ার কেন এই বিল্ডিং এর মালিক হবে? বা এই বিল্ডিং কেন আনোয়ারের, বা টাকা পয়সা কেন মৌসুমীর? যে টাকা পয়সা কথা আমরা এই কথা বলাতে মৌসুমী আমাদেরকে অনেক মারধর করেছে, আমার ফ্যামিলির 4-5 জনকে অনেক মারধর করেছে। এখন কখন বিচার চাই? এই বিষয় নিয়ে আমরা মামলা করেছি, মৌসুমী আমাদের নামে মামলা করেছে। আমরা পুলিশ প্রশাসনকে, এলাকার কাউন্সিলরকে, এলাকার মান্যগণ্য মানুষকে, সমাজের যারা আছে মান্যগণ্য ব্যক্তি সবার কাছে বিচার দিয়েছি, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। উল্টা মৌসুমী আমাদেরকে বলে যে আমরা নাকি মাদক ব্যবসায়ী। ও বলে যে পুলিশ নাকি মৌসুমীর পকেটে, সাংবাদিক নাকি 500 টাকা হলে নাকি সাংবাদিক পাওয়া যায়। আমরা থানার বড় অফিসারের কাছে পর্যন্ত গেছি, আমরা কোনো জায়গায় কাউন্সিলর অফিসার গেছি, আমরা কোনো জায়গায় কোনো বিচার পাইনি। আমরা এখন আমাদের দাবি, আমরা বাংলাদেশের যারা বড় বড় প্রধান দেশি অস্ত্রী আছে, যারা বড় অফিসার আছে, যারা মান্যগণ্য যারা যে ব্যক্তিগুলো আছে, আমরা তাদের কাছে বিচার চাই, আমাদের একটা সুস্থ বিচার চাই। আর এলাকার বাসী যাতে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে, আমরা সেই বিচার চাই। মৌসুমীকে এলাকা থেকে বের করে দেওয়া হোক, আমরা সেই বিচার চাই। আমার ছোট মেয়ে মারপিট করে কেন করে তারা? যা বললো যে ও বাপের সাথে সম্পর্ক, এই সম্পর্ক দীর্ঘ 25 বছর বিদেশে ছিল। বিদেশ থেকে আসার পরে ওর সামনে মৌসুমী তার উকিল বাপের সাথে একসাথে শোয়া ছিল। সম্পর্ক তার নিজের চোখে দেখে, তারপরে মেয়েরা নিজের চোখে দেখে দেখা, তারপরে মনে করেন যে মৌসুমীর সাথে ঝগড়া করছে। মৌসুমী ও আনোয়ার মিলে এই শপথকে অনেক মারধর করছে। পরে এই যে সে বিদেশ থেকে একসাথে পাউলুলা হয়ে আছে। শওকত আপনার কি হয়? শওকত আপনার কি হয়? এই যে দেখেন আমরা প্রতিবেশী, ঠিক আছে, এই যে তার ছবি, ঠিক আছে, পাউলুলা হয়েছে। এই পাওয়ার মধ্যে মৌসুমী নিজে আনোয়ারের সাথে মিলে তাকে বাইরে পাওয়া হতো করছে। এই যে তার ছবি, তার প্রমাণ। তারপরে সেদিন মৌসুমী তার স্বামীকে আর বড় মেয়েকে মারধর করে বিল্ডিং 4 তলা থেকে বের করে দিছে। পরে মৌসুমী মেয়ে মুনা উনি আইসা এলাকার সবাইকে ডাকছে, এলাকাবাসী সবাই আমরা বেরিয়েছি বাসা থেকে। রাতে তখন 2টা বাজে, 9 তারিখ মানে ঘটনা হবে 1 তারিখের ঘটনা হইব। আমাদেরকে আমরা সবাই এলাকাবাসী বেরিয়েছি। বেরোনোর পরে মুনার চিৎকার করে বলতেছে যে আমার বাবা এত কষ্ট করে 25 বছর ধরে বিদেশ করে আসছে, যে আমার মা তাকে ভুলে সব সম্পত্তি, সব টাকা পয়সা তার নামে আত্মসাৎ করে নিয়েছে। আজকে আনোয়ারকে নিয়ে সে সংসার করতে চায়। আপনারা এলাকাবাসী আমাদের সবাই আমাকে ছোট থেকে দেখতেছেন, আপনারা কি চান না যে আমার বাবা তার নিজ বিচারটা পাও? আনোয়ার যেখান থেকে আসে সেখানে চলে যাও। আমরা বলছি হ্যাঁ, আমরা অবশ্যই চাই তোমার মা তোমার বাবাকে নিয়ে থাকো। আমরা এই কথা বলাতে মৌসুমী আমাদের সাথে 6 তারিখে আমাদের সাথে ঝগড়া করছে। ঝগড়া করে আমার ফ্যামিলিকে মারধর করছে। আমরা থানায় অভিযোগ করার পরে আমরা কোর্টেও মামলা করছি মৌসুমীর নামে। ও কিছু হলে মিথ্যা মানুষের নামে, এই যে পাও দেখিয়ে, মানে এলাকায় যারাই ঝগড়া করবো তাদেরকে এই মিথ্যা পাও দেখিয়ে তাদের নামে মামলা করে। আমাদের নামে মামলা করেছে মৌসুমী। এই যে মামলার কাগজ, আমাদের নামে চাঁদাবাজির মামলা দিয়েছে। আমরা কি চাঁদাবাজির লোক? মহিলারা কখন কি চাঁদাবাজি করে? মৌসুমী 5 লাখ টাকা দাবি করেছে যে আমরা নাকি মৌসুমী বাবা করে দিয়ে আমরা রাজি হইনি। আমরা বলছি আত্মীয় স্বজন আমরা সবাই একই, আমরা এই কাজ করতে পারবো না। কোনো প্রশাসন ওর কথা শোনে না। সবাই বলে কি ওই নষ্ট করলে ওর বিচার কেউ করতে পারবে না। এই যে এখানে কিছুদিন আগে পুলিশ মারা
আর আপনার নাম ঠিকানা বলেন কে? মৌসুমী জামাই সম্পন্ন রিয়াদ নাম্বার জান নাংনে বিনো বলে জাল কাটে যাবে ছোট ছোট বাচ্চা আমাদের মারতে মারতে দেখে ওটা মেয়ে আসামি মৌসুমী সম্পদ রিয়াদ ওদের না নাই আমাদের বিনো বলে জাল কাটা লই যাবে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আপনারা কে আপনাদের পরিচয়টা দেন আমি আসামি ধরাও এই ফারুক স্যারে কি এর জন্য এই মৌসুমী ধরে না মেনতে মারছে পুলিশের এই মৌসুমী রিয়াদ আমাদেরকে কিছু বলে না আচ্ছা আপনাদের পরিচয় কি? হ্যালো 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 আপনাদের পরিচয়টা আগে বলেন। আপনাদের পরিচয় আগে বলবেন, তারপর কথা বলেন। আসসালামু আলাইকুম। করতেছে পুলিশের ইয়ে এই কেন আমাদের এলাকার মধ্যে এরকম মানে আমাকে আগুন কমানো যাইতেছে এই মহিলার বিচার মেয়েটাই পরকিয়া করে একটা উকিল বাপের লগে আরো মেয়ে নষ্ট করে লাইতেছে দেহ নষ্ট করে এখানে তা আপনারা কি এটা কি বিচার দিবেন না? এটা বিচার অবশ্যই দেব আমাদের মামলা পাঁচটা মেয়ে নষ্ট হইতাছে একটা মেয়ে লেগে দুইটা মেয়ে তিন চারটা মেয়েরা নষ্ট হইতাছে এখান থেকে রাস্তা দিয়ে যায় আর কোন মহিলারা নষ্ট কিন্তু একটা মহিলা যে নষ্ট এই মহিলাটাকে কেউ দেখে না এই না? হ্যাঁ? ভাই সকালবেলা উড়েন শুনেন আমার ঘরের ভিতরে যাই আমার বউরা মারছে আমার বউর মারছে মোবাইল আপনি দেখেন, আপনি দেখেন, আপনি দেখেন, আপনি দেখেন। জেলের ভিতরে লয়ে গেছে আমার পোলা প্রধান কাম করে খাই আর মুখে সুন্দর আমার পোলা প্রধান কাম করে খাই